হ্যালো রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে বর্তমান সময়ে রেসলিং জগতে কিছু হট টপিক, কিছু নিউজ আপডেট এবং আগামীকালকের মানডে নাইট শো এর প্রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও প্রথম আপডেটটা হলো রোমান রেইন্স এবং সেথ রলিন্সকে নিয়ে। সেথ রলিন্স যে বর্তমান সময়ে ইনজোর্ড, তার যে রিকভার করে আবারও রিটার্ন করতে 6 মাস সময় লাগবে, এটা কিন্তু সেথ রলিন্স 2-3 দিন আগে নিজেই জানিয়েছে। তবে এই আপডেটটা কিন্তু প্রায় 1 সপ্তাহ আগে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে সেথ রলিন্সের ইনজুরি থেকে রিকভার করতে 6 মাস মতো সময় লাগবে। তো এটা কিন্তু আপডেট নয়, আপডেটটা হলো আমরা কিন্তু রোমান রেইন্স এবং সেথ রলিন্সকে একসঙ্গে দেখতে পাবো। রোমান রেইন্স এবং সেথ রলিন্স কিন্তু একসঙ্গে হয়ে একটা টিম হয়ে কাজ করবে। তো বিষয়টা বুঝিয়ে বলতেছি, বর্তমান সময়ে সেথ রলিন্স কিন্তু ইনজোর্ড, তার রিটার্ন করতে 6 মাস মতো সময় লাগবে। সম্ভবত রেসলম্যানিয়া 42 পরে সেথ রলিন্স রিটার্ন করবে। আর অপরদিকে রোমান রেইন্সের ফিউডটা কিন্তু ব্রনসন রিড এবং ব্রন বেকারের সঙ্গে চলতেছে, দ্য ভিশনের সঙ্গে চলতেছে। তো রোমান রেইন্সের সঙ্গে দ্য ভিশনের যে ফিউডটা, এটা কিন্তু কন্টিনিউ হবে। এর মানে এটা না যে এই ফিউডটা একেবারে চলতেই থাকবে, এই ফিউডটা কন্টিনিউ হবে। তবে এর বাইরেও রেসলম্যানিয়া 42-র জন্য রোমান রেইন্সের অন্য একটা মেজর ফিউড স্টার্ট হতে পারে। তবে দ্য ভিশনের সঙ্গে কিন্তু রোমান রেইন্সের ফিউডটা একেবারে শেষ হবে না। আর এই যে 6 মাস সেথ রলিন্সের রিটার্ন করতে সময় লাগবে, এই 6 মাসের মধ্যে ডাব্লিউডাব্লিউই কোম্পানি ব্রনসন রিড এবং ব্রন বেকারকে ম্যাসিভ সুপারস্টার বা বড় সুপারস্টার হিসেবে কিন্তু ইস্টাবলিশ করে নিবে। রোমান রেইন্সের শত্রু কিন্তু বর্তমান সময়ে ব্রনসন রিড এবং ব্রন বেকার, সেথ রলিন্সের শত্রু কিন্তু ব্রনসন রিড এবং ব্রন বেকার। তো শত্রু কিন্তু বন্ধু হয়, এই বিষয়টা কিন্তু আমরা সকলেই জানি। তো রোমান রেইন্সের এনিমিও কিন্তু দ্য ভিশন, আবার সেথ রলিন্সের এনিমিও কিন্তু দ্য ভিশন। তো বলা হচ্ছে সেথ রলিন্স যখন রিটার্ন করবে এই সময়টুকুর মধ্যে ব্রনসন রিড এবং ব্রন বেকারকে কিন্তু ম্যাসিভ সুপারস্টার হিসেবে ইস্টাবলিশ করা হবে। তো যেহেতু তারা ম্যাসিভ সুপারস্টার হিসেবে অলরেডি ইস্টাবলিশ হয়ে যাবে, তখন সেথ রলিন্স কিন্তু একা ব্রনসন রিড এবং ব্রন বেকারের সঙ্গে পেরে উঠবে না। অপরদিকে যদি আমরা রোমান রেইন্সের কথা বলি, তাহলে বর্তমান সময়ে রোমান রেইন্সের যে অবস্থা করে রেখেছে ট্রিপল এইচ, রোমান রেইন্সও কিন্তু একা ব্রনসন রিড এবং ব্রন বেকারের সঙ্গে পেরে উঠবে না। তো এখানে রোমান রেইন্সের ব্যাপারে কথা বললে, ব্রনসন রিড এবং ব্রন বেকারকে একসঙ্গে হারানোর জন্য কিন্তু রোমান রেইন্সের একজন পার্টনারের প্রয়োজন। অপরদিকে সেথ রলিন্সের ব্যাপারটাও কিন্তু সেম, ব্রনসন রিড এবং ব্রন বেকারকে হারানোর জন্য কিন্তু সেথ রলিন্সের একজন পার্টনারের প্রয়োজন। আর যেহেতু দ্য ভিশন রোমান রেইন্স এবং সেথ রলিন্সের দুজনেরই শত্রু, তো বলা হচ্ছে সেথ রলিন্স যখন রিটার্ন করবে তখন রোমান রেইন্স এবং সেথ রলিন্স একটা টিম হয়ে যাবে, তারা একসঙ্গে হয়ে দ্য ভিশনের এগেইনস্টে লড়াই করবে। এরপরে রোমান রেইন্স এবং সেথ রলিন্স একসঙ্গে হয়ে দ্য ভিশনকে হারাবে এবং ভিশনের সঙ্গে রোমান রেইন্স এবং সেথ রলিন্সের ফিউডটা যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু আবার রোমান রেইন্স এবং সেথ রলিন্সের মধ্যে সিঙ্গেল ফিউড শুরু হবে। যেই ম্যাচটা আমরা রেসলম্যানিয়া 42-তে দেখতে পেতাম, সেথ রলিন্সের ইনজুরির কারণে আমরা দেখতে পাচ্ছি না, মানে রোমান রেইন্স এবং সেথ রলিন্সের মধ্যে একটা সিঙ্গেল ম্যাচ, সেটা কিন্তু রেসলম্যানিয়া 43-তেও হতে পারে। প্রথমে দ্য ভিশনের সঙ্গে রোমান রেইন্স এবং সেথ রলিন্সের ফিউডটা শেষ হবে, এরপরে সেথ রলিন্স এবং রোমান রেইন্সের মধ্যে সিঙ্গেল ফিউড শুরু হবে, যেটা হয়তোবা রেসলম্যানিয়া 43 পর্যন্তও চলতে পারে। তো আশা করছি এই বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখানে মূল বিষয়টা এটাই, সেথ রলিন্সের ইনজুরি থেকে রিকভার করতে 6 মাস লাগবে। এই 6 মাসের মধ্যে ব্রনসন রিড এবং ব্রন বেকারকে মেজর সুপারস্টার হিসেবে ইস্টাবলিশ করা হবে। রোমান রেইন্সের ফিউড কিন্তু দ্য ভিশনের সঙ্গে কন্টিনিউ হবে, যদিও রোমান রেইন্স অন্য একটা মেজর ফিউডে যেতে পারে রেসলম্যানিয়া 42-র জন্য। তবে দ্য ভিশনের সঙ্গে কিন্তু রোমান রেইন্সের ফিউডটা একেবারে শেষ হবে না। সেথ রলিন্স রিটার্ন করার পরে রোমান রেইন্স এবং সেথ রলিন্স একসঙ্গে হয়ে দ্য ভিশনকে হারাবে, এরপরে সেথ রলিন্স এবং রোমান রেইন্সের মধ্যে আমরা সিঙ্গেল ফিউড দেখতে পাবো। আর এই ফিউডটা কন্টিনিউ হতে পারে রেসলম্যানিয়া 43 পর্যন্ত। যেই ম্যাচটা রেসলম্যানিয়া 42-তে আমরা দেখতে পাইনি, সেটা রেসলম্যানিয়া 43-তে আমরা দেখতে পেতে পারি, মানে রোমান রেইন্স এবং সেথ রলিন্সের মধ্যে। আই হোপ এই বিষয়টা আমি আপনাদেরকে সুন্দর করে বোঝাতে পেরেছি, এটা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন নেই। তো এই ছিল রোমান রেইন্স এবং সেথ রলিন্সের একসঙ্গে হয়ে দ্য ভিশনকে হারানোর আপডেট।
এরপরের স্টোরিটা হলো রন্ডা রাউজিকে নিয়ে। অনেকেই কিন্তু রন্ডা রাউজির ব্যাপারে আপডেট চাচ্ছিলেন। ইভেন 2-3 দিন আগে কিন্তু একজন ভাই কমেন্ট করেছিল যে ভাই রন্ডা রাউজিকে নিয়ে কি কোনো আপডেট নাই, রন্ডা রাউজিকে নিয়ে আপডেট পেলে অবশ্যই জানিয়ে দিবেন। তো ফাইনালি কিন্তু রন্ডা রাউজিকে নিয়ে একটা আপডেট পাওয়া গেছে, তবে এটা কিন্তু মোটেও কোনো গুড নিউজ না। আর আরেকটা বিষয় আমি আগে থেকেই জানিয়ে রাখি, আজকে যে বিষয়টা বলতেছি, যে আপডেটটা দিচ্ছি, হয়তো বা কিছুদিন পরে আমার ভিন্ন কথাও বলা লাগতে পারে, কারণ রন্ডা রাউজি কিন্তু এক এক সময় এক এক কথা বলে। এই আপডেটটা কিন্তু অন্য কোথাও থেকে আসেনি, এটা কিন্তু রন্ডা রাউজির নিজেরই কথা। তো 2-3 মাস আগে রন্ডা রাউজি কিন্তু নিজে এই বিষয়টা জানিয়েছিল যে ট্রিপল এইচ এর কাজ কিন্তু রন্ডা রাউজির অনেক বেশি পছন্দ হচ্ছে। তাদের মধ্যে নাকি কথা হচ্ছিল ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে আবারও রিটার্ন করার জন্য, রন্ডা রাউজি আবারও কোম্পানিতে রিটার্ন করবে, এমনটা কিন্তু রন্ডা রাউজি নিজেই জানিয়েছিল। এই ব্যাপারে কিন্তু আপডেট পাওয়া গিয়েছিল। তবে রিসেন্টলি রন্ডা রাউজি এই বিষয়টা জানিয়েছে যে রেসলিং থেকে বা বক্সিং থেকে তার যে নাম অর্জন করা ছিল সেটা কিন্তু সে অর্জন করে নিয়েছে। তার যে টাকার প্রয়োজন ছিল সেটাও কিন্তু রন্ডা রাউজির কাছে আছে। তো এখন কোনো কিছুই কিন্তু রন্ডা রাউজিকে আবারও এই জগতে ফিরিয়ে আনতে পারবে না, মানে সে ইউএফসি তেও আসবে না, আবার ডাব্লিউডাব্লিউই কোম্পানিতেও আসবে না। তার যে জিনিসগুলো দরকার ছিল সেগুলো কিন্তু অলরেডি রন্ডা রাউজির কাছে আছে। তো কোনো কিছুর বিনিময়ে কিন্তু রন্ডা রাউজি আবারও এই জগতে ফিরতে চায় না। রন্ডা রাউজি কিন্তু একজন নর্মাল মানুষের মতো লাইফ লিড করতে চায়। তো বর্তমান সময়ে রন্ডা রাউজির নাম আছে, রন্ডা রাউজির কাছে টাকা আছে। যদি তার ফিউচারে টাকা শেষ হয়ে যায় তাহলে সে ফিরতে পারে, তবে এখন আপাতত রন্ডা রাউজি রেসলিং এ ফেরার কোনো ইচ্ছা নাই। তো আশা করছি এই বিষয়টাও ক্লিয়ার হয়ে গেছে। যারা মনে করতেছিলেন যে রন্ডা রাউজি আবারও রিটার্ন করবে, তো রন্ডা রাউজি কিন্তু নিজেই এই বিষয়টা জানিয়েছে রেসলিং এ ফিরে আসার তার আর কোনো ইচ্ছা নাই। তো রন্ডা রাউজিকে আমরা হয়তোবা রেসলিং এ বা বক্সিং এ কখনোই দেখতে পাবো না। এরপরের আপডেটটা হলো আন্ড্রাদেকে নিয়ে। আন্ড্রাদের বিষয়টাও কিন্তু অনেকেই জানতে চাচ্ছিলেন। তো ফাইনালি কিন্তু আন্ড্রাদেকে নিয়ে নতুন একটা আপডেট পাওয়া গেছে। আপডেটটা এসেছে কিন্তু ডেভ মেলজারের কাছ থেকে। কয়েকদিন আগে আমরা কিন্তু শুনতে পেয়েছিলাম যে আন্ড্রাদে কিন্তু আবারও ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে ফিরে আসবে। তার উপরে যে 1 বছরের নন কম্পিট ক্লোজ লেগেছে, এই সময়টাতে সে কিন্তু আর অন্য কোনো কোম্পানিতে রেসলিং করতে পারবে না, তাকে কিন্তু আবারও ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে ফিরে আসতে হবে। তবে ডেভ মেলজার রিসেন্টলি জানিয়েছে এ ব্যাপারে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না ডাব্লিউডাব্লিউইতে, মানে আন্ড্রাদে যে আবারও ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে ফিরে আসবে এ ব্যাপারে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না। আন্ড্রাদের রিটার্নের ব্যাপারে কিন্তু কোনো আপডেট নেই। তো আন্ড্রাদে কিন্তু AEW কোম্পানিতে বা অন্য কোনো কোম্পানিতেও যাচ্ছে না, প্লাস তাকে আমরা ডাব্লিউডাব্লিউই কোম্পানিতেও দেখতে পাবো না। অন্তত এখনকার আপডেট অনুযায়ী ফিউচারে সে আবারও কোম্পানিতে আসতে পারে, তবে এখন আপাতত আন্ড্রাদের ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে ফিরে আসা নিয়ে কোনো আপডেট নেই। তো এই যে 1 বছরের সময়টা, এই সময়টা কিন্তু এখন আন্ড্রাদেকে তার ঘরে বসেই কাটাতে হবে। তার রিটার্নের ব্যাপারে কিন্তু আপাতত কোনো আপডেট নেই। এরপরের আপডেটটা হলো গ্রেটেস্ট অফ অল টাইম জন সিনাকে নিয়ে। তো জন সিনার এই আপডেটটা আই থিঙ্ক আপনারা সকলেই জানেন। গতকালকে যারা স্যাটারডে নাইট মেইন ইভেন্টের রিভিউ ভিডিও দেখেছেন তারা কিন্তু অবশ্যই এই বিষয়টা জানেন। আমি কিন্তু বেশ কয়েকদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে জন সিনার লাস্ট অপোনেন্ট বের করার জন্য একটা টুর্নামেন্ট করা হবে। তো যেই বিষয়টা কিন্তু গতকালকে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়, এই বিষয়টা কিন্তু এখন অফিসিয়াল হয়ে গেছে। তো জন সিনার লাস্ট অপোনেন্ট বের করার জন্য যে টুর্নামেন্ট করা হবে, এই টুর্নামেন্টের মধ্যে কে কে থাকতে পারে তো সে ব্যাপারে কিন্তু একটা ভিডিও দেখানো হয়েছে গতকালকে। তো সেখানে কিন্তু বেশ কয়েকজন সুপারস্টারকে আগে ভাগেই ফিচার করা হয়েছে এবং আরো কয়েকজন সুপারস্টার কিন্তু অন্য জায়গা থেকে আসতে পারে। অন্য জায়গা থেকে মানে NXT থেকে, AAA থেকে কিংবা TNA থেকে আসতে পারে। বিশেষ করে TNA থেকে আমার কাছে মনে হচ্ছে জো হেনরি আসতে পারে। একটা সময় কিন্তু আপডেট পাওয়া গিয়েছিল যে জো হেনরিও কিন্তু জন সিনার লাস্ট অপোনেন্ট হতে পারে, যদিও এখন তার লাস্ট অপোনেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। গত কয়েকদিন ধরে যে নিউজ, যে আপডেট, যে রিপোর্ট পাওয়া গেছে তাতে করে 99% কনফার্ম যে জন সিনার লাস্ট অপোনেন্ট কিন্তু গান্থারো হবে। তো গতকালকে যে ভিডিও দেখানো হয়েছে সেখানে বেশ কয়েকজন সুপারস্টারের নাম দেখানো হয়েছে, বেশ কয়েকজন সুপারস্টারকে কিন্তু ফিচার করা হয়েছে। তো কারা কারা ছিল সেই ভিডিওর মধ্যে সেই নামের তালিকা এবার আপনাদের সঙ্গে পড়ে শোনাচ্ছি। তো প্রথমত সেখানে কিন্তু দ্য মিজকে ফিচার করা হয়েছে। এরপরে রুসেফ, সোলো সিকাওয়া, শেমাস, এলএ নাইট, ড্রু ম্যাকেন্টায়ার, পেন্টা, কার্মেলো হেইস, ব্রনসন রিড, গান্থার এবং ডমিনিক মিস্টিরিও। আপনারা দেখেন গতকালকে যে ভিডিওটা দেখানো হয়েছে সেখানে কিন্তু গান্থারকেও দেখানো হয়েছে, গান্থারকেও কিন্তু ফিচার করা হয়েছে। এখন যেহেতু গান্থারকে ফিচার করানো হয়েছে এবং এতদিন পর্যন্ত যা আপডেট, তাতে করে এই বিষয়টা কিন্তু 99% কনফার্মই যে গান্থারই কিন্তু এই যে টুর্নামেন্ট আছে এটা জিতবে
এবং সেই কিন্তু হবে জন সিনার লাস্ট অপোনেন্ট। তো আশা করছি যে এই টুর্নামেন্টের মধ্যে কারা কারা থাকতে পারে এই ব্যাপারে আপনারা একটা ধারণা পেয়েছেন, এবং এই টুর্নামেন্টটা কে জিততে পারে এবং কে হবে জন সিনার লাস্ট অপোনেন্ট এই ব্যাপারেও আপনারা একটা আইডিয়া পেয়ে গিয়েছেন। তবে তারপরেও আমি বলে রাখি, এখন যা আপডেট, যা রিপোর্ট, যা নিউজ, তাতে করে 99% কনফার্ম যে গান্থারি হবে কিন্তু জন সিনার লাস্ট অপোনেন্ট। আর তাছাড়া জন সিনাকে নিয়ে কিন্তু আরো একটা গুড নিউজ আছে। আমরা সকলেই কিন্তু জানি যে ডিসেম্বরের 13-14 তারিখে কিন্তু স্যাটারডে নাইট মেইন ইভেন্ট হবে, যেখানে কিন্তু জন সিনা রিটায়ার করবে। তো এই যে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট, এটাও কিন্তু আমরা টিভি থেকে দেখতে পাবো। গতকালকে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট আমরা যেরকম সনি 10-1, সনি 10-3 এবং সনি লিভ থেকে দেখতে পেয়েছি, একইভাবে আমরা কিন্তু জন সিনার রিটায়ারমেন্ট ম্যাচটাও কিন্তু টিভিতেই দেখতে পাবো। ডিসেম্বরের স্যাটারডে নাইট মেইন ইভেন্টটাও কিন্তু টিভিতেই আসবে, আমাদের কিন্তু নেটফ্লিক্স থেকে দেখতে হবে না। যাদের কাছে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নাই তারা কিন্তু এখন ইজিলি জন সিনা রিটায়ার করা টিভি থেকেই দেখতে পাবে, তাদের জন্য কিন্তু কোনো ঝামেলা হবে না। তো ডিসেম্বরের স্যাটারডে নাইট মেইন ইভেন্ট, এটা নিয়ে কিন্তু গুড নিউজ যে এটা আমরা টিভিতেই দেখতে পাবো। এবার আসি পরবর্তী স্টোরিতে। তো পরবর্তী স্টোরিটা হলো ট্রাইবাল চিফ রোমান রেইন্সকে নিয়ে। রোমান রেইন্সের রিটার্নের ব্যাপারে কিন্তু আবারও আপডেট পাওয়া গেছে। তো বলা হচ্ছিল যে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আমরা রোমান রেইন্সের রিটার্ন দেখতে পাবো। জেউসো এবং সিএম পাঙ্কের মধ্যে যেই ম্যাচ হবে সেই ম্যাচের এন্ডিং এ আমরা রোমান রেইন্সের রিটার্ন দেখতে পাবো, এমনটাই কিন্তু বলা হচ্ছিল। তবে সেখানে কিন্তু রোমান রেইন্সের রিটার্ন করার কোনো অ্যাঙ্গেলই রাখা হয়নি। সেখানে আমরা জিমি উসো কিংবা দা ভিশন কাউকেই কিন্তু দেখতে পাইনি। নর্মালি কিন্তু সেই ম্যাচের এন্ডিংটা করা হয়েছে, যার কারণে কিন্তু আমরা রোমান রেইন্সের রিটার্ন সেখানে দেখতে পাইনি। তবে বলা হচ্ছে যে আমরা ফাইনালি আগামীকালকের মানডে নাইট শোতে রোমান রেইন্সের রিটার্ন দেখতে পেতে পারি। তবে এটা কিন্তু অফিসিয়ালি কনফার্ম করা হয়নি। রোমান রেইন্স কিন্তু সারপ্রাইজলি আগামীকালকের মানডে নাইট শোতে রিটার্ন করতে পারে। যদি কোনো কারণে আগামীকালকের মানডে নাইট শোতে রোমান রেইন্স না রিটার্ন করে, তাহলে 10 তারিখের মানডে নাইট শোতে কিন্তু আমরা রোমান রেইন্সকে দেখতে পাবো। সেখানে কিন্তু আর কোনো মিস হবে না। তবে কোনো কারণে যদি সেখানেও মিস হয়, তাহলে 17 তারিখের যে মানডে নাইট র আছে সেখানে কিন্তু রোমান রেইন্স রিটার্ন করবে। তবে আমার কাছে মনে হয় না যে অত দূর পর্যন্ত রোমান রেইন্সকে নিয়ে যাওয়া হবে। রোমান রেইন্সকে আমরা আগামীকালকের মানডে নাইট রতেই দেখতে পাবো, কারণ সার্ভাইভাল সিরিজ হতে কিন্তু আর খুব বেশি দেরি নেই। রোমান রেইন্সকে কিন্তু সার্ভাইভাল সিরিজের জন্য অফিসিয়ালি অ্যাডভার্টাইজ করা হয়েছে। রোমান রেইন্স এবং সিএম পাঙ্কের টিম সার্ভাইভাল সিরিজ ওয়ার গেমস ম্যাচের মধ্যে কম্পিট করবে, এমনটা কিন্তু আমরা অনেক দিন ধরে শুনতেছি। তো অ্যাকচুয়ালি যদি সার্ভাইভাল সিরিজ ওয়ার গেমসে রোমান রেইন্সের কোনো টিম থাকে, তো সেই টিমটা তো বিল্ড আপ করতে হবে। আমরা কিন্তু টিম বিল্ড আপের জন্য কোনো ফিউডি দেখতে পাইনি, কোনো গল্পই দেখতে পাইনি। তো রোমান রেইন্স যদি আগামীকালকের মানডে নাইট রতে রিটার্ন না করে, তাহলে কিন্তু অনেক বেশি দেরি হয়ে যাবে। আমি আসলে বুঝতেছি না যে রোমান রেইন্সকে কোম্পানি কেন রিটার্ন করছে না। রোমান রেইন্স যদি এখন রিটার্ন না করে, তাহলে তার টিম কিভাবে বিল্ড আপ করা হবে? হয়তোবা কোম্পানি এমনটাও ভেবে রেখেছে যে রোমান রেইন্সকে শুধুমাত্র সার্ভাইভাল সিরিজে একটা ম্যাচ দেওয়া হবে, হয়তোবা ওয়ার গেমসে তার কোনো টিমই থাকবে না। কোম্পানি হয়তোবা এরকমটাও ভেতরে ভেতরে ভাবতেছে। তবে দেখা যাক। তবে যা আপডেট তাতে করে বলা হচ্ছে যে আমরা আগামীকালকের মানডে নাইট রতে ফাইনালি রোমান রেইন্সের রিটার্ন দেখতে পেয়ে যাব। যদি রোমান রেইন্স রিটার্ন না করে, তাহলে ভাই আমার আর কিছু বলার নাই, ট্রিপল এইচকে কিন্তু গালি দেওয়া ছাড়া। যাই হোক, এবার কথা বলি আগামীকালকের মানডে নাইট রায়ের প্রিভিউ নিয়ে। আগামীকালকের মানডে নাইট রয়ের শোটা কিন্তু অনেক বেশি স্পেশাল হতে চলেছে, কারণ আগামীকালকের মানডে নাইট রয়ের জন্য কিন্তু কোম্পানি অলরেডি বেশ কয়েকটা ম্যাচ এবং বেশ কয়েকটা স্পেশাল সেগমেন্ট কিন্তু কনফার্ম করেছে। যেরকম আমরা আগামীকালকের মানডে নাইট রোতে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ দেখতে পাবো, যেখানে এজে স্টাইলস এবং ড্রাগন লি তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপে ডিফেন্ড করবে জাজমেন্টের ফিন বেলার এবং জেডি ম্যাকডোনাল্ড এগেনস্টে। তো আগামীকালকের মানডে নাইট রোতে আমরা এজে স্টাইলস এবং ড্রাগন লি ভার্সেস ফিন বেলার এবং জেডি ম্যাকডোনাল্ডের মধ্যে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ দেখতে পাবো। এরপর আমরা আরো একটা ট্যাগ টিম ম্যাচ আগামীকালকের মানডে নাইট রোতে দেখতে পাবো, যেটা হবে স্টেফনি ভেকার এবং নিকি বেলা ভার্সেস জাজমেন্ট ডেস, রক্সেন প্রেস এবং রাকেল রড্রিগেজের মধ্যে। রাকেল রড্রিগেজ এবং রক্সেন প্রেস ভার্সেস স্টেফনি ভেকার এবং নিকি বেলার মধ্যে আমরা আগামীকালকের মানডে নাইট রোতে আরো একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো। এরপর আমরা আগামীকালকের মানডে নাইট রতে এল গ্রান্ডে আমেরিকানো এবং পেন্টার মধ্যে একটা সিঙ্গেল ম্যাচ দেখতে পাবো। এই ম্যাচটাও কিন্তু আগামীকালকের মানডে নাইট রয়ের জন্য অফিসিয়াল করা হয়েছে। তাছাড়া আগামীকালকের মানডে নাইট রতে কিন্তু আমরা আরো একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো, যেটা হবে বেইলি এবং লাইরা ভালকারিয়া ভার্সেস আসকা এবং কাইরি সেনের মধ্যে। এই চারজনের মধ্যেও কিন্তু আগামীকালকের মানডে নাইট রতে একটা ট্যাগ টিম ম্যাচ কনফার্ম করা হয়েছে।
তবে আগামীকালকের মানডে নাইট র এর জন্য কিন্তু একটা স্পেশাল সেগমেন্ট কনফার্ম করা হয়েছে। আগামীকালকের মানডে নাইট রতে কিন্তু আমরা নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ককে দেখতে পাবো। সিএম পাঙ্কেও কিন্তু আগামীকালকের মানডে নাইট র এর জন্য অফিসিয়াল করা হয়েছে। তবে এখানে স্পেশাল বিষয়টা হলো যে সিএম পাঙ্ককে আগামীকালকের মানডে নাইট রতে কে এসে কনফার্ম করবে, তার নেক্সট অপোনেন্ট কে হবে, এটা কিন্তু হয়তোবা আমরা আগামীকালকের মানডে নাইট রতে দেখতে পাবো। হয়তোবা রোমান রেইন্স এসে সিএম পাঙ্ককে বললো যে চলো এবার আমরা ওয়ার গেমস এর জন্য টিম তৈরি করি, বা এরকম একটা অ্যাঙ্গেল কিন্তু আমরা আগামীকালকের মানডে নাইট রতে দেখতে পেতে পারি। তো ডিয়ার অডিয়েন্স, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।